আমি তোমার কাছে কৃতজ্ঞ। শতাব্দী আমাদের একমাত্র মেয়ে। বলো কি করতে পারি তোমার জন্য? একটা বস্তির গুন্ডা স্মাগলার যে এখনো জেলের ঘানি টানছে, সে তোমার স্বামী হতে পারে না। বাবা, আমার স্বামী সম্বন্ধে আমি এই ধরনের মন্তব্য বরদাস্ত করব না। দিন কয়েকের মধ্যেই তোমাকে আমেরিকা যেতে হবে। সেখান থেকে আর্কিটেকচারে ডক্টরেট করে আসবে। তারপর আমার কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু বাবা, আমার জীবন সে তো আমারই। সেই জন্যই চাই না যে তুমি অন্ধের মতো পথ চলো। তুমি কি আমার উপর জোর খাটাবে? দরকার হলে তাও। বাবা কেন আমাকে জোর করে বাইরে পাঠাবে? জোর নয় দীপু, এখন তুই করবি বা কি? রণবীর তো জেলে। আচ্ছা পিসি, সত্যি কি রণবীর স্মাগলিং করতে গিয়ে ধরা পড়? কেন, তুই নিজে রণবীরের মামলার রিপোর্ট কাগজে পড়িসনি? পিসি, আমার সব হিসেব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাদের সবাইকে অস্বীকার করে যাকে বিশ্বাস করলাম, ভালোবেসে পালিয়ে গিয়ে যাকে বিয়ে করলাম, সে লোক চিনতে আমি এত বড় ভুল করলাম। রণবীর, খোকা। বলো মা। সুদীপার খবর সব শুনেছিস তো? হ্যাঁ মা। জামাই কোথায় রেখে? কাজে বেরিয়েছে। জামাই আমার খুব মনের মতন হয়েছে রে খোকা। কেয়া, তোর মনের মতন হয়েছে তো? হ্যাঁ রে খোকা, সুদীপার সঙ্গে তোর কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো? সুদীপার মতো মেয়েকে কখনো ভুল বোঝা যায় না মা। ঠিক বলেছিস মা। কি রে? আমাকে এবার কিছু করতে হবে। সুদীপাকে কাছে নিয়ে আসার আগে ভাবছি অশোকের সঙ্গে ব্যবসা করব, জলপাইগুড়িতে। নাম কি তোমার? শতাব্দী। যাবে কোথায়? শিলিগুড়ি। তোকে ট্রেনে আসতে কে বলেছে? তাও আবার সেকেন্ড ক্লাস? ফ্লাইটটা ক্যান্সেল হলো যে।
লাস্ট মোমেন্টে আর কোনো ক্লাসের টিকিট পেলাম না। ট্রেনে উনি যদি না থাকতেন। ইয়াং ম্যান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। শতাব্দী আমাদের একমাত্র মেয়ে। বলো, কি করতে পারি তোমার জন্য? ধন্যবাদ। মানে কি বলতে চাও তুমি? নিজেকে শেষ করে দেবার নেশায় মেতে উঠেছিলাম কিছুদিন। সামলে নিয়েছি। এবার নতুন করে নিজের পায়ে চলব। বেশ তো, চলো, নিশ্চিন্ত হয়ে চলো। পড়ে যাবার ভয় করো না। আমি তোমার পেছনে আছি। আজ 6ই জুলাই, সুদীপার ছেলে দেবাশিসের 1 বছর পূর্ণ হলো। দেবাশিসের বাবার খবর কিছু পেলে নাকি? দেবাশিস দুষ্টুমি করে না, চিঠিটা দাও। প্রিয় উমা, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। দেবাশিসের বাবা মা। ফাদার, আমার বাবা মা কোথায়? শতাব্দী, ছাড়ো। না, ছাড়বো না, আর কাজও করতে দেবো না। কিন্তু আমার যে এখনো অনেক কাজ বাকি। তোমার খালি কাজ আর কাজ। এতগুলো বছর ধরে তো শুধু কাজই করলে। আচ্ছা, এতগুলো ব্যবসা করেছো, এত টাকা করেছো, তোমার আরো চাই? নিজেকে তিল তিল করে গড়ে তোলার সাধনা আমার। আর সময় নেই হাতে। ওর বোধহয় ফিরে আসার সময় হলো। বুঝলে বাপু, তোমার ওসব হেয়ালি কথা। এখন আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। এবার ওঠো তো, ওঠো 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 ওঠো। কেমন মজা দিলাম তো ধ্যান নামিয়ে। কার ধ্যান করছিলে গো? তুমি, তোমার বাবা, তোমার মা সত্যি আমার আপনজন। তোমরা আমার জন্য যা করেছো। রণদা প্লিজ। শতাব্দী, বলো রণদা। আমার একটা অতীত আছে। আমি গাড়িতে বসে নয়, একদিন জমিয়ে বসে শোনা যাবে। আজ তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। চলি? এসো। এই দেখো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। বলো। বাবা তোমাকে এক বিরাট বিজনেস ম্যাগনেটের সঙ্গে আলাপ করতে নিয়ে যাবেন। আমিও তোমাদের সঙ্গে যাব। কে বিজনেস ম্যাগনেট? বাবার অস্ট্রেলিয়ার এজেন্ট। তার সঙ্গে আলাপ হলে তোমার নিজের ব্যবসার আরো অনেক সুবিধা হবে। কবে যেতে হবে? বাবা যেদিন বলবে। তবে একটা কথা, এবার তুমিও তোমার বোনের বাড়ি থাকবে না, আমরাও ছোটকার ওখানে উঠবো না। কেন? এটা হলো আমাদের বিজনেস ট্যুর। স্ট্যাটাস সবচেয়ে বড় জিনিস। 5 স্টার উঠলে ওঠা, প্লেন থেকে নামা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।